জজ টেলিগ্রাফ পরিবারের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আমার সতীর্থগণ ও প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমাদের ১০০তম প্রতিষ্ঠা দিবস। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং নিজেদের প্রতি যত্নবান হবেন। আজকে আমাদের পরিকল্পনা ছিল যে আমরা জাঁকজমকপূর্ণভাবে আজকের এই দিনটা উদযাপন করব। বাদ সেজেছে এই বিপর্যয়, কিন্তু আমরা থেমে থাকব না। আমাদের এই মহামারী দমিয়ে রাখতে পারবে না। আমরা এগিয়ে যাবই। আমরা এগিয়ে যাব আমাদের অভীষ্ট লক্ষ্যে। আমাদের প্রতিষ্ঠাতা স্বর্গীয় হরিপদ দত্ত যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই ইনস্টিটিউট স্থাপিত করেছিলেন, সেই লক্ষ্যে, সেই দিশায় আমরা এগিয়ে যাব। আমরা আমাদের ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করে তাদের জীবনে প্রতিষ্ঠা দেবই। এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সকলের শক্তি মিলিয়ে যে সম্মিলিত শক্তি, সেই শক্তি এই মহামারীকে জয় করে এগিয়ে যাবে এবং আমরা আমাদের যে ব্রত, যে ছাত্রছাত্রীদের জীবনে প্রতিষ্ঠা দেওয়া, তাতে সফল হবই। ধন্যবাদ, নমস্কার। জজ টেলিগ্রাফের ১০০ বছর এটা একটা ঐতিহাসিক ঘটনা। তার কারণ স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে প্রথম সংস্থা, যে সংস্থা ক্রমাগত তার বিকাশের মধ্যে দিয়ে আজকে যে জায়গায় এসে গেছে, তাতে শুধু পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষে একটা একক সংস্থা হিসেবে জজ টেলিগ্রাফে দাবি করতে পারে যে তারা অনেক লোকজন নিয়ে কাজ করছেন এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা সত্যি দূরদর্শী একটা ভূমিকা নিচ্ছেন, যেটার সাথে সরকারের সংযোগ গড়ে উঠছে এবং আগামী দিনে এটা অত্যন্ত ভালো হবে। জজ টেলিগ্রাফ শুধু তো কিছু স্কুল করে কিছু ট্রেনিং দেয়, শুধু এইটুকু না, তারা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংস্থা তৈরি করেছে। আগামী দিনে এটা আরও অনেক ভালো করবে এবং আমি আশা করি যে সরকারি সহায়তা সেটা তারা অবশ্যই পাবে। হ্যাপি বার্থডে জজ টেলিগ্রাফ, জীবন গড়ার ১০০ বছর। আর সেই উপলক্ষে আজকে আমার তরফ থেকে একটি ছোট্ট নৃত্য পরিবেশন রইল।
আজ 16ই মে 2020 সন জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের 100তম প্রতিষ্ঠা দিবস। এই শুভ লগ্নে জর্জ টেলিগ্রাফের তরফ থেকে আমি আমাদের ছাত্রছাত্রী, তাদের বাবা মা, শিক্ষক শিক্ষিকা এবং যারা অন্যান্য কর্মী আমাদের জর্জ টেলিগ্রাফ পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সহযোগিতা এবং বিশ্বাস আমাদের আজকে শতবর্ষতে এনে পৌঁছে দিয়েছে। প্রায় 100 বছর ধরে জর্জ টেলিগ্রাফ সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যুবক যুবতীদের এক নতুন পথে দিশা দিয়ে এসেছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে যে প্রতিষ্ঠা লাভ করা যায় তার অন্যতম নজির সৃষ্টি করে চলেছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান। দিনের পর দিন আমাদের মতো ব্যাক বেঞ্চার্সদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে সমাজের মুখ হিসেবে পেশ করে চলেছে। বিশেষ করে আমাদের মতো মেয়েদের স্বাধীনতা দেওয়ার জন্যে বছরের পর বছর এক অগ্রণী ভূমিকা পালন করেছে। আমার মনে হয় একটি মেয়ে প্রকৃতভাবে স্বাধীন তখনই হয় যখন সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। আমরা যতই শুনি না কেন নারী ক্ষমতায়ন, উন্নয়ন, কিন্তু তার কোনোটাই পদক্ষেপ দেখতে পাওয়া যায় না। তাই আমাদের মতো মেয়েদেরকে নতুনভাবে স্বপ্ন দেখাতে সাহায্য করেছে জর্জ টেলিগ্রাফ। আমি কৃতজ্ঞ আমার সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের এবং বন্ধুদের যারা আমাকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছে। আমি ধন্যবাদ জানাই আমার মাকে, যিনি আমাকে এই ইনস্টিটিউটে পড়ার সুযোগ করে দিয়েছে। আমি গর্বিত বোধ করি 100 বছরের একজন ছাত্রী হতে পেরে জর্জ টেলিগ্রাফের। হ্যাপি বার্থডে জর্জ টেলিগ্রাফ। নমস্কার, আমি অনির্বাণ দত্ত, ট্রাস্টি দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। কারিগরি শিক্ষার মাধ্যমে যুব সমাজকে কর্ম উপযোগী করে তোলার স্বপ্ন নিয়ে 1920 সালের 16ই মে দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেন আমার ঠাকুরদা ঈশ্বর হরিপদ দত্ত। ওনার সেই স্বপ্ন আজ আমাদের অঙ্গীকার। বিগত 100 বছর ধরে যুগোপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে লক্ষাধিক ছাত্রছাত্রীদের জীবনে প্রতিষ্ঠা দিয়ে জর্জ টেলিগ্রাফ আজ জীবন গড়ার পীঠস্থান। আর এই সাফল্যের কৃতিত্ব আমার সকল সহকর্মীদের, আমাদের সকল শিক্ষক ও শিক্ষিকাদের ও সর্বোপরিভাবে আমাদের ছাত্রদের, যাদের সাফল্যের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে আজ জর্জ টেলিগ্রাফের নাম। এই শুভ মহাক্ষণে আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা ও সংকল্প ভবিষ্যতে এনে দেবে আমাদের আরও বড় সাফল্য। ভারতবর্ষের যুব সমাজকে জীবনে প্রতিষ্ঠা দিয়ে কারিগরি শিক্ষার ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করবে আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। আজ 16ই মে 2020, ঠিক 100 বছর আগে 1920 সালের 16ই মে এক ইতিহাস রচিত হল। সেই ইতিহাস রচিত হওয়ার লেখনী কলম আজ কালপ্রবাহে আমার হাতে। এখন আমি সেই ইতিহাসের রচয়িতা এবং বর্তমানের রচয়িতা। সেই 100 বছর আগে একটি ইট কাঠ পাথরের ঘর তৈরি হল। সেই ঘর কালক্রমে হয়ে উঠল পরিবার, আমার পরিবার।
দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট 100 বছর পরেও আজ সমান দ্যুতিময়। সে তার দ্যুতি ছড়িয়ে দিয়েছে আমাদের জীবনে, আর আমরা সেই দ্যুতি থেকে জ্বালানো মশাল নিয়ে এগিয়ে চলেছি জীবনের দিকে, উন্নতির দিকে, উন্নতির শিখরে। এই 100 বছর ধরে পথ চলা খুব একটা সহজ কাজ নয়। এই ইট কাঠ পাথরের প্রতি ছত্রে ছত্রে লেগে থাকা গল্পরা, আড্ডারা, উল্লাস, উদযাপন, বন্ধুরা, বন্ধু বিচ্ছেদ, একটু মন খারাপ, এই সমস্ত কিছু নিয়ে আজ জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট 100 বছর ধরে আমাদের সাথে, আমাদের কপালে জয় তিলক পরিয়ে দিচ্ছে এবং আমাদেরকে নিয়ে চলেছে জীবনের সব থেকে উজ্জ্বল জায়গায়, দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের সাথে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিতে যাচ্ছে, প্রতি মুহূর্তে জিতিয়ে দেওয়ার গল্প বলছে এবং সেই জয়ের অংশীদার হয়ে যাচ্ছে। এছাড়াও আরেকজনের কথা না বললেই নয়, তারা আমাদের কখনোই তাদের ছাত্রছাত্রী ভাবেননি, ভেবেছেন তাদের সন্তান সন্ততি। কোনো রকম দুঃখ, কষ্ট, বেদনা, ব্যর্থতা সবকিছু ভুলিয়ে দিয়ে সবসময় পিঠ চাপড়ে দিয়েছেন, বলেছেন শির দ্বারা যেন সোজা থাকে, যেন নুয়ে পড়তে না হয়। তাই আজ আমরা তাদের জ্বালানো মশালের আলো দিয়ে এক টুকরো চিরাগ জ্বালিয়েছি। সেই চিরাগের আলো আমরা জীবন ধরে, সারা জীবন ধরে বয়ে নিয়ে চলেছি এবং বয়ে নিয়ে চলব। সেই উপলক্ষে আমার একটি বিশেষ নিবেদন, কবি কাদের নওয়াজের লেখা শিক্ষাগুরুর মর্যাদা। বাদশাহ আলমগীর কুমারী তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাতে দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব সাফ করিছেন সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি, কইলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লিপতি সে তো কোন ছাড়। ভয় করি নেকো ধারি নেকো ধার, মনে আছে বল, বাদশা শোনালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। যায় যাবে প্রাণ তবে, প্রাণের চেয়ে মান যে বড়, আমি বোঝাবো শাহানসারে। তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, ঘাস কামড়াতে যাবে। শিক্ষককে ডেকে বাদশাহ কহেন, শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যা স্বয়ং সকালবেলা। শিক্ষকগণ, যাহাপনা আমি বুঝিতে পারিনি, হায় কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালয়। বাদশাহ কহেন, সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে, ধুয়ে দিল নাকো কেন সে চরণ। শরীর ব্যথা পাই মনে, উচ্ছ্বাস ভরে শিক্ষা গাজী দাঁড়ায় সগৌরবে, কুর্নিশ করে বাচ্চারে তবে করেন উচ্চ রবে।
আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আমরা বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেই পরিস্থিতিতে যারা আমাদের পাশে প্রতিনিয়ত আছেন, আমাদের সাথে আছেন, আমাদেরকে সমস্তভাবে সাহায্য করে চলেছেন, তাদের সবাইকে উৎসর্গ করে আমার এই ছোট্ট নিবেদন। থ্যাংক ইউ দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর shaping careers for 100 years. A very happy birthday to you, the George Telegraph Training Institute. We are very happy to be a part of this institute. We are very much honored. Thank you so much. Expressing my heartfelt congratulations to my colleagues, respected teachers, and dear students on the Centenary Foundation Day. George Telegraph is only 100 years young now and will continue to serve the nation and our youths in the coming years too. Let us all promise this together. Thank you so much. Welcome all. Well, I'm Oyantika, the George Telegraph Training Institute of Computer Hardware and Advanced Network Engineering and IT student. আজকের আমাদের উপস্থাপনার নাম দ্য ইনভিজিবল ওয়েভ। যেমনটি আমরা সবাই জানি, বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম, ঠিক তেমনি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে স্পর্শ ছাড়া কেবলমাত্র জেস্চারের মাধ্যমে আমরা যে সুবিধা পেতে পারি সেটাকেই তুলে ধরা এই উপস্থাপনায়। আসুন দেখিনি কি সেই প্রচেষ্টা। আমি রোহিত দাস। আজকে আমাদের এই উপস্থাপনায় আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ডিভাইস, যে ডিভাইসটি পিসিতে বা ল্যাপটপে দুটোর মধ্যে যেটার মধ্যে লাগিয়ে আপনি এদের ফিচার্সকে উইদাউট এনি ফিজিক্যাল টাচ ইউজ করতে পারবেন। এই ডিভাইসটিকে তৈরি করা হয়েছে খুবই হাই কোয়ালিটি আল্ট্রাসনিক সেন্সরস আর ডিস্টেন্স মেজারিং এলইডি সিস্টেমসের সাহায্যে। এই ডিভাইসটির রেঞ্জ হচ্ছে 10 to 45 সেন্টিমিটার আর এই ডিভাইসটির কনফিগারেশন করা হয়েছে Arduino CC আর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। চলুন দেখে নিই এই ডিভাইসটি কিভাবে ফাংশন করে। এটি হচ্ছে আমাদের সেই গেস্টার ডিভাইসটা, যে গেস্টার ডিভাইসের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে যে থাকা ফিচার্সগুলো সেগুলোকে চালিয়ে দেখাতে চলেছি। উপরে যে দুটো সেন্সর দেখতে পাচ্ছেন সেই দুটি হচ্ছে আমাদের আল্ট্রাসনিক সেন্সরস, আর সাইডে যে দুটো প্যানেল দেখতে পাচ্ছেন সেই দুটি প্যানেল হচ্ছে আমাদের এলইডি ডিস্টেন্স মেজারিং সিস্টেম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাতটাকে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে গেলাম তখন ভিডিওটা প্লে হতে শুরু করে দিল, আবার হাতটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি তখন ভিডিওটা পজ হয়ে গেল। ভলিউম রকার্সের জন্য আমি হাতটাকে সামনের দিকে নিয়ে গিয়ে যখন হাতটাকে সামনের দিকে বাড়িয়ে নিচ্ছি তখন ভলিউমটা কমছে, আর আমি হাতটাকে যখন পেছন দিকে নিয়ে আসছি তখন ভলিউমটা ক্রমশ বাড়তে শুরু করে দিচ্ছে। আবার আমি যখন লেফট হ্যান্ড সাইড থেকে সামনে নিয়ে গিয়ে বাড়াচ্ছি তখন আপনারা দেখছেন ভিডিওটা ব্যাকওয়ার্ড হয়ে গেল, আর আমি যখন এটাকে পেছন দিকে নিয়ে আসছি তখন আপনারা দেখতে পারলেন যে ভিডিওটা কিরকম ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের গেস্টারের ফিচার। আমাদের গেস্টারের ফিচারটাকে ফলো আপ রাখার জন্য আপনাদেরকে ডিস্টেন্সটাকে একদম 4 LED গ্লোয়িং লাইট অবধি রাখতে হবে। চলুন দেখে নিই এই প্রোডাক্টটা ফ্রন্টটা কিরকম কি কস্টিং। আমি দিব্যেন্দু, আমার বন্ধু রোহিত ইতিমধ্যে আপনাদের একটি মডিউলের ব্যাপারে বর্ণনা করলো, আর আমি এতে ব্যবহৃত যন্ত্রাদির দাম উল্লেখ করছি। আমরা এতে ব্যবহার করেছি একটি Arduino Mega 2560 যেটির দাম 550 টাকা, একটি Arduino Uno যেটির দাম 240, একটি Arduino Uno Wi-Fi যেটার দাম 850 টাকা, কিছু জাম্পার ওয়্যারস 80 টাকা, আর HCSR04 আল্ট্রাসনিক সেন্সরস 200 টাকা। আমি অদৃশ। এতক্ষণ আপনাদের যে প্রজেক্টটা দেখালাম সেটি বাড়িতে থাকা দ্রব্য সামগ্রী দিয়েই বানানো হয়েছে, যাতে ভবিষ্যতে আমরা সুযোগ সুবিধা পেতে পারি। তাই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা মাত্র বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সর্বদা সচেতন থাকার যুক্তিতে বিজ্ঞানের যে অবদান সেটি তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আশা করছি আপনাদের নিরাশ করিনি। সবশেষে একটাই কথা বলার, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জর্জ টেলিগ্রাফের শতবর্ষ পূর্তিতে আমাদের সকল ছাত্রছাত্রী ও সকল সহকর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শুধু জর্জ টেলিগ্রাফেরই না, আজ কারিগরি শিক্ষারও শতবর্ষ। আমাদের এই শতবর্ষ আমাদের এবং আমাদের সকল ছাত্রছাত্রীর সাফল্যের বার্তাবহ। কারিগরি শিক্ষার মাধ্যমে যুব সমাজকে কর্ম উপযোগী করে তোলা এই শতবর্ষের নবীন সংস্থা আজ বাংলা ও সকল বঙ্গবাসীর গর্ব। জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ার 100 বছর। আজকে 16ই মে জর্জ টেলিগ্রাফের 100 বছর পূর্তি। এমন একটি ইনস্টিটিউশন বাংলার গর্ব। এর সাথে যুক্ত আছে যারা, প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। জর্জ টেলিগ্রাফ,
জীবন গড়ে দেয়। আমি সত্যি খুব গর্বিত এই জর্জ টেলিগ্রাফের জর্জিয়ান হতে পেরে। এই অনুভূতি সত্যি খুব বিশেষ আমার কাছে, এবং এই জর্জ টেলিগ্রাফের 100 বছরের জীবন গড়ার অংশে নাম দিতে পেরে আমি সত্যি খুব গর্বিত এবং সত্যি খুব ভালো লাগছে। তাই জর্জ টেলিগ্রাফ, এইভাবে আমাদের পাশে থেকো, এইভাবে আমাদের জীবনকে আলোকিত করে দিল। থ্যাংক ইউ জর্জ টেলিগ্রাফ। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। যেখানে তোমার আমার কোনো কথা নেই, কথাও থামার, ঠিক নেই ঘরের হদিশ, শুধু আছে পথ, কত দূর নেই তা জানা। দুঃখ নেই কিছু সেখানে, নেই সুখ খোঁজবার কোনো দায়, প্রয়োজন নেই কারো একা বসে ভাবার একটু বাঁচার উপায়। কেঁদো না বন্ধু আমার, গাও গান নিয়ম ভাঙার, এ গানের শেষেই আছে মোরের আকাশ। এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। স্বাধীনতা, স্বাধীনতা। My message to all of you is that we are a family, and as our journey has been for this last 100 years, we should stay strong and continue this journey for our future generations to follow. জর্জ টেলিগ্রাফের শতবর্ষ পূরণের উপলক্ষে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সহকর্মী এবং যারাই আমাদের সাফল্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমার দৃঢ় বিশ্বাস ঠিক এইভাবেই আরো অনেক ইতিহাস সৃষ্টি করবে জীবন গড়ার পথের দিশারি জর্জ টেলিগ্রাফ। Hello everyone, I am অনুরাধা Roy Guho, Faculty Electrical Department, the George Telegraph Training Institute.
প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি বলছি। জস টেলিগ্রাফের 100 বছর পূর্ণ লগ্নে আমার শ্রদ্ধা রইল এবং এই জস টেলিগ্রাফ থেকেই আমি বড় ক্লাবে এসেছি, মহামেডান স্পোর্টিংয়ে, এবং প্রদ্যুৎ দত্তর হাত ধরেই আমি এসেছি এবং জস টেলিগ্রাফ থেকেই আমার ফুটবল জীবনের যাবতীয় জিনিস যা পাওয়ার আমি পেয়েছি। সুতরাং এই জস টেলিগ্রাফ ভালো আরও উন্নতি করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। 100 বছর ধরে কারিগরি শিক্ষায় ঐতিহ্য ও সুনামের সাথে যে পরিবারটি পথ চলেছে তার একজন হতে পেরে আমি গর্বিত। আশা করি আগামী দিনেও এই পথ চলা আরও সুদূর প্রসারী হবে এবং লাখো লাখো ছাত্রছাত্রীরা তাদের রুটি রোজগারের সংস্থান নয়, তাদের কর্মজীবনে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে জস টেলিগ্রাফ। হ্যাপি বার্থডে জস টেলিগ্রাফ, জীবন গড়ার 100 বছর। Hello, here a Georgian, Snigdha Roy, sharing some of my experiences with you today. The George Telegraph Training Institute. At first, when I spell that name, I feel something more than a random college. I started doing automobile engineering course from here about 2 years ago. That time I had never thought that this institute gonna change my way of study by this way. As the time flew, I could get a chance to know myself by them. By them, I meant everyone. Every person of this institute, every faculty, every staff, every co-staff and everyone. They always encourage us to study along with proper behaviors and etiquettes. Once a person asked me that why I love my college so much, I answered him very softly that I love my college because it doesn't only change my life, it also put my life in a proper path. As an ordinary student, I felt sometime that an engineering college is nothing more than a mass producing factory. But believe me, now I can tell you that I was completely wrong. Before this pandemic, we used to do a lot of creative jobs and some skill fairs and other type of things. Like I'm explaining, the skill fair is something where we can show our own ideas to the world. There is some other things like virtual seminars where we can study from video clips, which create the burden of our studies into an enjoyable and learnable study. They are just some examples. There are a lot of more things to do in this college. I can proudly say I am a Georgian. On this very moment, I like to share a Bollywood song, a well-known Bollywood song from the movie 3 Idiots. Na 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 सारी उम्र हम मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो सारी उम्र हम मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो ना 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 na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Na 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 na. Please ignore my mistakes. Thank you, George Telegraph. আমি মিতালি ব্যানার্জি, জয়েন্ট ডিরেক্টর অ্যাডমিন অপারেশন, এই পরিবারেরই একজন সদস্য। আমার এই পরিবারের সঙ্গে যাত্রা শুরু সেই 2001 থেকে। আমার এই কর্মজীবনের 20 বছরে এই পরিবার থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি, এখনও শিখছি, ভবিষ্যতেও শিখব। আমি তাই ধন্যবাদ জানাই আমার সতীর্থদের, যারা আমার এই কর্মজীবনে চলার পথে অনবরত অবিরত আমাকে সাহায্য করেছে। ধন্যবাদ জানাই আমি আমার শ্রদ্ধেয় ডিরেক্টর স্যারদের, যারা আমার এই পরিবারে আমাকে সদস্য হিসাবে গ্রহণ করেছে।
এবং আমাকে কিছু করে দেখানোর সুযোগ করে দিয়েছেন। আমি সাধনা, আমি অন্তরা, আমরা শিয়ালদার মেন ক্যাম্পাসের সফটওয়্যার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আজ জর্জ টেলিগ্রাফের 100তম জন্মদিন। সেই উপলক্ষে জর্জ টেলিগ্রাফ সম্বন্ধে আমরা কিছু বলতে চাই। আজ থেকে ঠিক 100 বছর আগে আমাদের বয়সী 21 বছরের এক নবীন তরুণ চিন্তা করেছিলেন সমাজে অবহেলিত বঞ্চিত তরুণ তরুণীদের কথা। যারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত তারাও যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এটাই ছিল তার মূল লক্ষ্য। কারণ উনি বিশ্বাস করতেন কারিগরি শিক্ষাই একমাত্র শিক্ষা যার মাধ্যমে অবহেলিত তরুণ তরুণীরা সমাজে মাথা উঁচু করে চলতে পারে। এই বিশ্বাস আর অদম্য মনের ইচ্ছায় ভর করে তিনি পাড়ি দিয়েছিলেন পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে। খুবই সামান্য পুঁজি আর কয়েকটি চেয়ার টেবিল নিয়ে, কিছু টাইপরাইটার ও কিছু মশা কিনে শুরু করেছিলেন দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। এই শুরু, তারপর থেকে আর এক মুহূর্ত পিছন ফিরে তাকাতে হয়নি ওই মানুষটিকে। যত দিন গেছে সাফল্য আর সমৃদ্ধির চূড়া স্পর্শ করেছে জর্জ টেলিগ্রাফ। ওনার দূরদর্শিতায় আজ 100 বছরও একটুও ভাটা পড়েনি। আজও 4 প্রজন্ম পেরিয়ে গেছে জর্জ টেলিগ্রাফ। ওনার দেখা স্বপ্নকে প্রতিনিয়ত সফল করে তুলেছে। সাধারণ মেধা ও স্বল্প আয় এইরকম পরিবারের ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করে চলেছে নিজ নিজ ক্ষেত্রে। আমরা গর্বিত 100 বছরের পথ চলার প্রতিকৃত এই মানুষটির দ্বারা জর্জ টেলিগ্রাফের গর্বিত সদস্য। আমরা প্রণাম জানাই এই পরিবারের সেই সব মানুষকে যারা 100 বছর ধরে জীবন গড়ার এই কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করেছে। শুভ জন্ম শতবার্ষিকী জর্জ টেলিগ্রাফ। আমাদের পরের প্রজন্ম যেন এই সাফল্যের আলো আলোকিত হতে পারে। সব মহিমায় কাটুক আগামীর পথ চলা। জর্জ টেলিগ্রাফের সকল সদস্যকে জানাই শুভেচ্ছা। আমরা গর্বিত, আমরা জর্জিয়ান। 100 বছরের জর্জ টেলিগ্রাফের সঙ্গে আমি প্রায় 25 বছর ধরে যুক্ত। আমার জীবন গড়ে দিতে জর্জ টেলিগ্রাফের অবদান আমার নিকট ছিল স্মরণীয় এবং আমি চিরকৃতজ্ঞ। এই সংগঠনের একজন সদস্য হিসাবে আমি খুবই গর্বিত। আই লাভ ইউ জর্জ টেলিগ্রাফ। হ্যাপি ফাউন্ডেশন ডে, জীবন গড়ার 100 বছর। হ্যালো ফ্রেন্ডস, আমি সুবীর মণ্ডল, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউশন শিয়ালদা মেন ক্যাম্পাসের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট। জর্জ টেলিগ্রাফের 100তম জন্মদিন উপলক্ষে এই লকডাউনে আমি বাড়িতে বসে দুটো প্রজেক্ট বানিয়েছি। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক প্রজেক্ট দুটো কেমন হয়েছে এবং সেই প্রজেক্ট দুটো কিভাবে কাজ করছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট 56x8 LED ডট ম্যাট্রিক ডিসপ্লে, যেটা তৈরি করতে ইউজ করেছি ডটেড ভেরোবোর্ড ইয়েলো কালার LED। এই হচ্ছে একটা 74595 8-bit সিপ রেজিস্টার আইসি। এখানে টোটাল আমি 8টা আইসি ইউজ করেছি। আর এই হচ্ছে আমাদের আরডিনো কন্ট্রোলার বোর্ড। তো এর সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখে নেওয়া যাক। এই হচ্ছে 56x8 LED ডট ম্যাট্রিক ডিসপ্লের সার্কিট ডায়াগ্রাম। এই হচ্ছে একটা 74595 8-bit সিপ রেজিস্টার আইসি। এখানে 3টা আইসি ইউজ করা আছে, আমি ওখানে 8টা আইসি ইউজ করেছি। এই এক একটা আইসি এক একটা কলমকে ড্রাইভ করছে, আর এই একটা আইসি 74595 8-bit সিপ রেজিস্টার আইসি এক একটা রোকে ড্রাইভ করছে। চলে দেখে নেওয়া যাক এবার সফটওয়্যার পার্টটা। এই হচ্ছে সফটওয়্যার পার্ট। এটা হচ্ছে আরডিনোর কোড, প্রোগ্রামিং কোড। এর সাহায্যে আমরা যা লিখব তাই ডিসপ্লেতে শো করবে। এইখানে আমরা যা লিখব তাই ডিসপ্লেতে শো করবে। যেমন আমি লিখছি
স্টে at home and stay safe. আমাদের লেখা হয়ে গেছে, এবার আমরা প্রোগ্রামটা ওইতে লোড করব। আমরা প্রোগ্রামটাকে এবার আরডিনো বোর্ডে লোড করছি। এই লোডিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। আমাদের আরডিনো বোর্ড লোডিং হয়ে গেছে, এবার দেখে নেওয়া যাক আউটপুট কি আসছে। এই হচ্ছে আমাদের আউটপুট। এবার আমরা একটু লাইটটা নিভিয়ে দেখি কিরকম ডিসপ্লেটি দেখতে লাগে। তো আমাদের 56x8 ডট ম্যাট্রিক ডিসপ্লে ভালোভাবেই কাজ করছে। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় প্রজেক্ট আরএফ কন্ট্রোল রোবোটিক কার। তো এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট আরএফ কন্ট্রোল রোবোটিক কার। এটা হচ্ছে গাড়িটা আর এটা হচ্ছে রিমোটটা। এটার মধ্যে চার্জিং সিস্টেম আছে, এই যে চার্জিং পোর্ট, আর হচ্ছে চার্জিং এলইডি ইন্ডিকেটার। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে অন এলইডি ইন্ডিকেটার, এটা হচ্ছে এর অন অফ সুইচ, এটা হচ্ছে 4টে কন্ট্রোলার সুইচ। এবার এই সার্কিট ডায়াগ্রামটি দেখে নেব আমরা। এটা হচ্ছে রিসিভার সার্কিট, এটা হচ্ছে আরএফ রিসিভার মডিউল, এটা হচ্ছে HT12D ডিকোডার আইসি, আর এটা হচ্ছে L293D মোটর ড্রাইভার আইসি, যেটা এইটার মধ্যে আছে। এই পার্টটা, এই রিসিভার পার্টটা এইটার মধ্যে আছে। আর আমরা ট্রান্সমিটার পার্টটা দেখে নেব এবার। এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে আরএফ ট্রান্সমিটার মডিউল, আর এটা হচ্ছে HT12E এনকোডার আইসি, আর এই যে 4টে সুইচ যেটা হচ্ছে এইটার মধ্যে আছে। এবার আমরা গাড়িটি চালু করে দেখব গাড়িটি কাজ হচ্ছে কি, দেখে নেওয়া যাক। আমরা গাড়িটি চালু করেছি, গাড়িটির অন এলইডি ইন্ডিকেটার জ্বলে গেছে। এবার আমরা গাড়িটিকে চালাবো। আমাদের গাড়ি চলছে, এটিকে আমরা যেই দিকে খুশি ঘোরাতে পারবো। তো গাড়িটি আমাদের ভালোভাবেই কাজ করছে।
তো বন্ধুরা দেখতে পেলে আমাদের এই দুটো প্রজেক্ট কিভাবে কাজ করছে। আমার প্রথম প্রজেক্ট অর্থাৎ 56x8 ডটমেট্রিক ডিসপ্লেটি বানাতে খরচা হয়েছে আনুমানিক 1000 টাকার মতন। চাইলে এই ডিসপ্লেটি আরও বড় বানানো সম্ভব, সেক্ষেত্রে কম্পোনেন্ট আরও বেশি লাগবে। আর এই ডিসপ্লেটির একটা বড় সুবিধা রয়েছে, এই ডিসপ্লেটির লেখা সহজে চেঞ্জ করা সম্ভব। আর আমাদের দ্বিতীয় প্রজেক্ট অর্থাৎ RF কন্ট্রোল রোবোটিক কার, যেটি বানাতে আমার আনুমানিক খরচা হয়েছে 700 টাকার মতন। এটির একটা বিশেষ সুবিধা রয়েছে, যেহেতু RF অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশনে এই রোবোটিক কারটি কাজ করে, সেক্ষেত্রে এই RF কন্ট্রোল রোবোটিক কারটিকে আমরা 2 কিলোমিটারের মধ্যে আমরা কন্ট্রোল করতে পারি, কন্ট্রোল করা সম্ভব। তো বন্ধুরা, এই দুটো প্রজেক্ট তোমাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর সবশেষে বলবো হ্যাপি বার্থডে জস টেলিগ্রাফ। আজ আমি সত্যি গর্বিত পূর্ব ভারতের সবথেকে পুরনো প্রতিষ্ঠান দ্য জস টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের একজন কর্মরত সদস্য হতে পেরে। 1920 থেকে 2020 একটা লং জার্নি। আর এই 100 বছরে এসে আমাদের সকল সদস্যদের আমরা একটাই অঙ্গীকারে আবদ্ধ থাকব, যেন এই 100 বছর বারবার ফিরে পায় আমাদের এই প্রতিষ্ঠান। Hello everybody, this year we have completed 100 years of George Telegraph. সবাই মিলে আজকে আমরা এই জার্নিটা কভার করলাম। আই উইশ কি এরকম বহু বছর সাকসেসের সাথে আমরা সেম ওয়েতে এগিয়ে যেতে পারি মানুষের জীবন গড়ার কাছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, George Telegraph. Happy birthday to you. Wish you a very happy birthday, George Telegraph. হ্যাপি বার্থডে জস টেলিগ্রাফ, 100 বছর জীবন গড়ে দেয়। থ্যাংক ইউ। নমস্কার, আমি মাম্পি দাস, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের শিয়ালদা মেইন ক্যাম্পাসের স্টুডেন্ট। আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। তো আজ জর্জ টেলিগ্রাফের 100 বছরের জন্মদিন উপলক্ষে আমার ছোট্ট একটি নিবেদন, ওরা বনাম তুমি। ওরা যখন উঠবে সকাল 6টায়, তুমি তখন উঠবে ভোর 4টে। ওরা যখন উঠবে ভোর 5টায়, তুমি তখন উঠবে রাত 3টে। ওরা যখন নকল সামাজিক মাধ্যমের হাসি ঠাট্টায়, তুমি তখন প্রকৃত পরিশ্রমের যন্ত্রণায়। ওরা যখন স্বল্পক্ষণে সন্তুষ্টিতে মত্ত, তুমি তখন জানছো প্রকৃত জীবনের সত্য। ওরা যখন ঘোরের নেশায়, তুমি তখন প্রকৃত পেশায়। ওরা যখন কিছু তথাকথিত বিনোদনে নকল আনন্দে ডুবে, তুমি তখন গাইছো নিজের গান নিভৃতে নীরবে। ওরা যখন ধ্বংস করছে নিজেদের সময় সারা দিন টেলিভিশনে, তুমি তখন পড়ার টেবিলে নিজস্ব মিশনে। ওরা যখন তোমাকে নিয়ে নিন্দায় ব্যস্ত, তখন তুমি তোমার ভেতরের আগুনে আরো বেশি সচেষ্ট। ওরা যখন টাকা চায় বাবার কাছে ক্লাবে যাবে বলে, তখন তুমি বাবার পাশে দাঁড়ানোর চেষ্টার স্বপ্ন পূরণের টানে। হ্যাঁ, এটাই ওদের আর তোমার মধ্যে পার্থক্য, ওরা বনাম তুমি। मुट्ठी में कुछ सपने लेकर भरकर जीवन में आशाएं, दिल में है अरमान वही, कुछ कर जाए कुछ कर जाए कुछ कर जाए। नमस्कार। Hello everyone, on behalf of Center Development Team, I wish you all a very happy Centenary Foundation Day. I feel extremely proud to be a part of this esteemed organization and witnessing something special. আজ আমাদের জস টেলিগ্রাফ প্রতিষ্ঠানে শতবর্ষ দিবস। আমি জস টেলিগ্রাফ পরিবারের একজন সদস্য এবং এই শতবর্ষে সামিল হতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি। এই সংকটজনক পরিস্থিতিতে আজ আমরা দূরে থেকেও একই ছাদের নিচে নিজেদের অনুভব করি, এটাই জস টেলিগ্রাফ। উইশ ইউ হ্যাপি সেন্টিনারি ফাউন্ডেশন ডে, জীবন গড়ার 100 বছর। Hi, success is a journey, not the final destination. I, Shubhashish, feel very proud, elated and ecstatic about being a part of this century-old organization and wish each and everyone a very happy Centenary Foundation Day. 100 বছরের এই উৎকর্ষ কেন্দ্রে ভবিষ্যতে আরও লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের স্বপ্নের উড়ানের পথিকৃত হতে আমরা অঙ্গীকারবদ্ধ।
Happy 100 George. ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন এখানে আমি নিজের চোখে সাক্ষ্য করেছি। অনেক অভিনন্দন জর্জ টেলিগ্রাফকে তার 100 বছরের পথে অতিক্রম করার জন্য, এবং আশা করছি আগামী 100 বছরও আমরা এইভাবেই ঐতিহ্যের সাথে অতিক্রম করতে পারবো। আমরা জীবন গড়ে দিই, আগামী 100 বছরও আমরা জীবন গড়ব। জর্জ টেলিগ্রাফের 100 বছর পূর্তি উৎসবে নিজেকে সামিল করতে পেরে আমি গর্বিত। এই উপলক্ষে প্রত্যেক পরিবারের সদস্যকে আমি জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ, আমরাই পারি 100 বছর ধরে ছাত্রছাত্রীদের সাফল্যের চাবিকাঠি হতে। আমি গর্বিত, আমি জর্জিয়ান। হ্যাপি 100 জর্জ। I and with my dear friend Akash Sharma decided to make some innovation admiring with our course and with some ideas from our well-wishing faculties, and made a little project of air cooling feature of a stand fan. So let's begin. At first we have to take a stand fan, 2 bottles, a knife, a combination plier, copper or aluminium wire, a candle, a matchbox and a metal rod or stick. After that we will cut the bottle's lower portion as shown here with the help of a knife or cutter. Then we will heat the rod with the help of candle light to make holes in the bottles. So like this we have to make holes in it. After that we need to stick the bottles on the back frame of our stand fan with the help of copper or aluminium wire as shown in the video. Then we will assemble our stand fan. So now I took some ice to produce good cooling effect. Then we will put the ice in both of the bottles as shown in the video. Finally we are ready to start our project, and we can see it is working far cooling as our assumption. At last, when the ice was melted, water can be drained with the help of opening the bottle cap as shown in the video. Thank you, George Telegraph. It's a proud moment for me today to be a part of the George Telegraph family and celebrating 100 years of imparting quality training to its students and even giving them the best placements. So wishing George Telegraph many more successful years of shaping careers and putting a smile on the faces of all the students. Wi-Fi control home automation system. চলুন দেখে নিই এই প্রজেক্টটি বানাতে আমার কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি। 8266 Wi-Fi module, 4 channel relay module with jumper wire, একটি স্মার্টফোন, তার মধ্যে ইনবিল্ট বিলিংক অ্যাপ, দেখানোর জন্য 4টি বাল্ব ইউজ করেছি। ওয়াইফাই মডিউল কানেক্ট করার জন্য 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, ল্যাম্পগুলো বাল্বগুলো কানেক্ট করা আছে মেন লাইনের সাথে। দেখে নেব প্রজেক্টটি কিভাবে কাজ করছে। ফোনের মধ্যে বিলিং অ্যাপ আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখন হোয়াইট ল্যাম্পটা জ্বালাবো। দেখতে পাচ্ছি ফোনের মাধ্যমে আমরা হোয়াইট ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছি। তো নেক্সট আমি একটা রেড যে লাইটটা আছে এই বাল্বটি আমি জ্বালাবো। আরো এই দুটো আমি অফ করে দেব।
ইয়েলো লাইটটা জ্বালালাম, ব্লু, হোয়াইট অ্যান্ড রেডটাকেও আমরা জ্বালাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ফোনের মাধ্যমে আমরা কিভাবে একটি ল্যাম্পকে অফ এবং অন করতে পারছি। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পেলাম কিভাবে ফোনের মাধ্যমে লাইট, পাখা, ফ্যান থাকে সেই সমস্ত জিনিসকে আমরা অফ এবং অন করতে পারবো। তো ফ্রেন্ডস, দেখতে পেলাম আমরা ওয়াইফাই কন্ট্রোল হোম অটোমেশন, মানে ওয়াইফাই এর মাধ্যমে কিভাবে আমরা বাড়ির লাইট, পাখা, এসি, ফ্রিজ সমস্ত কিছু অফ এবং অন করব। প্রজেক্টটি খুব সুন্দরই কাজ করেছে। তো এটি খুব সহজেই আমরা বাড়িতে ইউজ করতে পারি। প্রজেক্টটি বানাতে আমার আনুমানিক ১,৫০০ টাকা মতো খরচা হয়েছে। প্রজেক্টটি একটি বিশেষ গুণ হলো, যদি ইন্টারনেট পরিষেবা খুব ভালো থাকে তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা এটি কন্ট্রোল করতে পারি, অন এবং অফ করতে পারি। এত সুন্দর একটি প্রজেক্ট বানাতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ জস টেলিগ্রাফ। হ্যাপি বার্থডে টু ইউ জস টেলিগ্রাফ।